ওয়েলকাম। আজ আমি এমন এক ভারতীয় নারী সম্পর্কে আপনাদের বলবো, যিনি স্পোর্টসের মাধ্যমে ভারতবর্ষকে বিশ্বের দরবারে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আর কেউই নন, তিনি হচ্ছেন অবনী লেখেরা। অবনী লেখেরা ভারতের ইতিহাসে প্রথম নারী, যিনি পরপর দুবার প্যারা অলিম্পিকে স্বর্ণপদক লাভ করেছেন। প্রথমবার 2020 সালে টোকিও অলিম্পিকে, দ্বিতীয়বার 2024 সালে প্যারিস অলিম্পিকে। তিনি হলেন প্রথম নারী যিনি শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেলসে পরপর প্যারা অলিম্পিকে দুবার স্বর্ণপদক জিতেছেন। অবনী লেখেরার জীবনটা অতটাও মসৃণ নয়, বরং বলা চলে বাধা, এবং সেই বাধার তিনি অতিক্রম করে যেভাবে তিনি এগিয়ে গিয়েছেন তা আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। তার জন্ম রাজস্থানে। মাত্র 11 বছর যখন তার বয়স, তখন একটি গাড়ি দুর্ঘটনায় তার কোমর থেকে পক্ষাঘাতে তিনি হাঁটা চলার ক্ষমতা হারান। কিন্তু 2015 সালে তিনি অভিনব বিন্দ্রার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। সাম্প্রতিককালে তিনি যে ইন্টারভিউগুলো দিয়েছিলেন, সেই ইন্টারভিউগুলো আমি খুব ভালোভাবে পড়ছিলাম। সেখান থেকে এই তথ্যটা পেলাম যে তিনি যাকে ফলো করেছিলেন তিনি হচ্ছেন অভিনব বৃন্দা। 2015 সালে তার অ্যাকচুয়ালি অ্যাথলেটিক্স হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু যেহেতু তিনি হাঁটা চলার ক্ষমতা হারান দুর্ঘটনার জন্য, তিনি তার ফোকাস নিয়ে চলে আসেন শুটিংয়ে। তো 2015 সাল থেকে তিনি শুটিং চর্চা শুরু করেন, এবং অভিনব বৃন্দা, তার পরিচয় নিশ্চয়ই আর দিতে হবে না। তিনি 2008 সালে এয়ার রাইফেলসে ভারতবর্ষের প্রথম স্বর্ণপদক জয়ী শুটিংয়ে। তো তাকে অনুসরণ করতে থাকেন। মাত্র 5 বছরের মধ্যে 2020 সালে প্যারা অলিম্পিক টোকিওয় তিনি স্বর্ণপদক লাভ করেন অবনী লেখেরা। এর পরবর্তী তারপরের 4 বছর অর্থাৎ 2024 সালের প্যারিস অলিম্পিকেও তিনি স্বর্ণপদক লাভ করেন। তো এনার সম্পর্কে এই ছোটো ভিডিওটার মধ্যে আমি এটাই বলতে চাই যে তিনি হলেন যে প্রথম মহিলা যিনি পরপর দুবার স্বর্ণপদক পেলেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের কাছে অত্যন্ত গর্বের, এবং তার যে অ্যাচিভমেন্ট, এটাকে রেসপেক্ট দিতে 2021 সালে তিনি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। যদিও বর্তমানে এই পুরস্কারটার নাম পরিবর্তন করে ধ্যানচাঁদ খেলরত্ন করা হয়েছে, যেটা ভারতবর্ষের সর্বোচ্চ স্পোর্টস অ্যাওয়ার্ড, তোমরা প্রায় প্রত্যেকেই জানো। এবং 2022 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। তিনি সাম্প্রতিককালে তার ইন্টারভিউ থেকে কয়েকটা তথ্য পেলাম, বা তার কয়েকটা উক্তি আমার খুব ভালো লাগলো। তিনি এটা বলেছেন যে আই ওয়াজ স্টার্টিং ফ্রম জিরো টু লিভ এ নিউ লাইফ। এই যে মাত্র 11 বছর বয়সে তিনি তার হাঁটা চলার ক্ষমতা হারান, এর পরবর্তীতে তিনি কিন্তু তার এম থেকে সরে আসেননি। হয়তো অ্যাথলেটিক্স হয়ে ওঠা তার হয়ে ওঠেনি, কিন্তু তিনি অন্যদিকে তার শুটিংয়েতে তার দক্ষতাটাকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যা আমাদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তো জিকে পারপাস এই বিরল প্রতিভাকে রেসপেক্ট করছে আমরা। তিনি যেভাবে ভারতবর্ষকে যে উচ্চতায় নিয়ে গেছেন তার সামনে আমরা রেসপেক্ট প্রদান করছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার পক্ষ থেকে। তিনি ভবিষ্যতে আরও অনেক পুরস্কার, অনেক মেডেল এবং অনেক ধরনের সম্মান পান, এবং এটাই আমরা চাই। থ্যাংক ইউ প্রত্যেককে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ।